চব্বিশ ঘন্টার খবরের জেল মাল ব্লকের লেইতি নদী, সেখানে আটকে পড়েন কয়েকজন পড়ুয়া এবং শেষ পর্যন্ত ওই আটকে পড়া পড়ুয়ারা তাদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ রয়েছে, কারণ বাঁধ মেরামতি, সেতু মেরামতি তারা করেননি, তার জন্যই কিন্তু পারাপারে অসুবিধা হচ্ছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ভট্টাচার্য। অরূপ, কি খবর রয়েছে? দেখো, যেহেতু এই লেইতি নদী, এটা হচ্ছে দার্জিলিং কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি জেলার মাঝখানে এই নদীটি। কালিম্পং জেলা থেকে যে ছাত্রছাত্রীরা কিন্তু কুড়িবাড়ি বা জলপাইগুড়ি জেলায় আসে, তারা কিন্তু এই নদী পেরিয়েই আসে। তাদের যেটা অভিযোগ, এই সেতু, এই নদীর উপর কিন্তু তারা দীর্ঘদিন চাচ্ছিল একটা সেতু বা অল্টারনেট ব্যবস্থা, কিন্তু সেটা হয়নি, যার ফলে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়েই এই নদী পেরিয়েই কিন্তু তারা কিন্তু এই স্কুলে আসে। এবং গত পরশুদিন দেখা গেছিল যে একদল ছাত্রী কিন্তু স্কুল থেকে যখন বাড়ি ফিরতে যায়, তখন কিন্তু এই নদীর মধ্যে আটকে পড়ে এবং তারপর স্থানীয় মানুষজন কিন্তু গিয়ে সকলকে উদ্ধার করে। এরপরে কিন্তু নড়েচড়ে বসে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু স্কুলে গিয়ে ছাত্রছাত্রীর সাথে কথা বলে এবং অভিভাবকদের সাথেও কথা বলা হয়। এবং শেষ পর্যন্ত জানা গেছে যে এই যারা এই এলাকা থেকে স্কুলে আসে, অর্থাৎ এই কালিম্পং জেলা থেকে নদী পেরিয়ে যারা স্কুলে আসে, তাদের জন্য কিন্তু এখন আর তাদের স্কুলে আসতে হবে না, তাদের কিন্তু অনলাইনের মাধ্যমে পড়াশোনা করাবে। এই বর্ষা কটা দিন, ততদিন নদীর তার জল না কমছে ততদিন কিন্তু এইভাবেই পড়াশোনা করা হবে। পাশাপাশি এই প্রশাসনের আধিকারিকরা কিন্তু সেই নদী গিয়েও দেখেন যে জলের তার গভীরতা অনেক বেশি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা ওই নদীর পার না হলেও গ্রামের মানুষ কিন্তু তাদের এই নদীর উপর দিয়ে যেতে হয়, কারণ তাদের যাতায়াতের রাস্তা মাত্র এইটাই মাত্র। সেই কারণে তাদের একটাই দাবি, অবিলম্বে যাতে এখানে একটা সেতু ব্যবস্থা করা হোক, যাতে এই কালিম্পং বা জলপাইগুড়ি জেলার যে মানুষজন আছে তারা নিয়মিত যেরকম স্বাস্থ্যকেন্দ্র বা স্কুলে আসতে পারে তার ব্যবস্থা করা। এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা তার দাবি জানিয়েছেন, হয় সেতু নয় অল্টারনেট ব্যবস্থা। মধুবন্তী। ধন্যবাদ অরূপ। কথা বললাম প্রতিনিধি অরূপ বসাকের সঙ্গে। আরও একবার আপনাদের জানাবো যে নদী আপনারা দেখতে পাচ্ছেন, এই লেইতি নদী পারাপারের সময় আটকে যান কয়েকজন পড়ুয়া এবং এলাকার বাসিন্দা যারা, তারা যেটা বলছেন যে এখানে কোনো সেতু নেই এবং সেতু না থাকার কারণেই নিত্যদিন তাদের এই নদী পারাপার করেই যাতায়াত করতে হয়। এবার জি 24 ঘন্টার খবরের জেরে প্রশাসনের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল এলাকার বাসিন্দাদের, সেই ক্ষোভের বিরুদ্ধে গিয়ে এবার তারা যেটা বলেছেন সেটা প্রশাসনের কাছে আমরা পৌঁছে দিয়েছে এবং মেরামত সেতু তৈরির আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ऐसे करके नदी गाँव जाते हैं? ऐसे टाल तो और इससे ज्यादा। तो इसमें डर नहीं लगता है? लगता है, क्या करें। बच्चा लोग लेके कैसे आते हैं? ऐसे बुक की पार करना पड़ता है। तो गांव का जो स्टूडेंट लोग हो क्या कैसे आता है स्कूल में? है ऐसे जबरदस्ती, तो रिक्स हो जाता है ना, डर नहीं लग रहा है? क्या करें। आप लोग का क्या डिमांड है? कुछ डिमांड है? डिमांड तो बहुत कुछ है, ये नदी का ऐसे पुल तो दरकार था। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।